আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 126 পাতা যে 6 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজ উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের কথায় লেখো কয়ের বিয়োগ করলে পরিমাণ, এখানে শূন্যস্থানে লিখবে কমে। ক্ষয়েরটা 1 টাকা সমান লিখবে 100 পয়সা। গয়ের কোনো সংখ্যার সঙ্গে 1 যোগ করলে নতুন সংখ্যাটি হয় ঠিক তার পরের সংখ্যা। ঘয়েরটা 365 দিনে 1 বছর হয়। উময়ের কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 0 হয়। ছয়েরটা 37 সংখ্যাটিকে দশকের ঘরে 1 বাড়ালে নতুন সংখ্যাটি হবে 47। দুইয়ের দাগে দেখো সংখ্যায় লেখো। সংখ্যা দেওয়া আছে 9, 7, 15, 2, 11। এটাকেও দেখো ছোট থেকে বড় সাজাতে বলেছে। এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে 2, তারপর 7, 9, 11, 15। এবার বড় থেকে ছোট হচ্ছে ঠিক এদিক থেকে যাবে 15, 11, 9, 7, 2। দেখো 4, 6, 11, 16, 7। এর মধ্যে হচ্ছে সংখ্যা ছোট হচ্ছে 4, তারপর 6, 7, 11, 16। এবার বড় হবে তাহলে 16, 11, 7, 6, 4। তিনেরটা দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে যোগ 4 সমান 6 আছে, তাহলে এখানে 2 বসবে। ক্ষয়েরটা দেখো 18 যোগ শূন্যস্থান যোগ 6, তাহলে 18 আর এখানে কি হবে, তাহলে 2 হবে। 18 2 20 আর 6 26। গয়েরটা দেখো 8 বিয়োগ এখানে 3 বসাবে সমান 5। ঘয়েরটা 18 বিয়োগ 8 বসাবে সমান 10। চারের দাগে দেখো সংখ্যায় লেখো আর কথায় লেখো। দেখো 622, এখানে তাহলে লিখবে 622 আর এখানে হচ্ছে 349, তাহলে 3 4 9 349 লিখবে। পাঁচটা দেখো নানাভাবে 8 সংখ্যাটিকে তৈরি করো। দেখো 8 সংখ্যাটিকে তৈরি করতে বলেছে। এখানে 8, 0 যোগ 8 হচ্ছে 8, আবার 6 যোগ 2 সমান 8, 5 যোগ 3 সমান 8, 4 যোগ 4 সমানও 8। 6এর দাগে দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। কয়েকটা 1 সপ্তাহে, এটা লিখবে 7 দিন। কয়েকটা মঙ্গলবারের পরে বুধবার হয়। গয়ের 1 জোড়া মানে 2টি। ঘরে লুডো খেলায় পুঁট পড়লে ঘুঁটি 1 ঘর এগোবে। উময়টা 31কে উল্টে দিলে সংখ্যাটি কমে। 6এর অক্টোবর মাসে 31 দিন। 6এর 1 মিনিট 60 সেকেন্ডে। বর্গের 6এর 80, এর থেকে 1 বিয়োগ করলে হয় 79। দেখো 7এরটা বলেছে যে 8-এর ঘরের নামতাটি মুখস্থ লেখো। দেখো 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 9 72, 8 10 80। 8-এর দাগে দেখো যোগ করো। দেওয়া আছে 57 আর 27, 27 সাথে 14, 4 হাতে 1, মানে হাতের 1 আর 2 3 আর 5 8, তাহলে যোগ করে হয়ে গেল 84। ক্ষয়েরটা দেখো 238 আর 241, 8 আর 1 9, 4 আর 3 7, 2 আর 2 4। 9 বিয়োগ করো। দেখো 170 আর 116। 6 কত দিতে, এটা 0 আছে, এটা হয়ে যাবে 10। 4 দিতে হাতে 1, 1 আর 1 2, 2 আর কত দিতে 7, এটা হয়ে যাবে 5, তাহলে উত্তর হয়ে যাবে 54। ক্ষয়েরটা দেখো 267 আর 30, 7 নেমে গেল। 3 কত দিতে 6, 3 দিতে হয়ে গেল। 2 নেমে গেল, 237, উত্তর হয়ে গেল। 10-এর দেখো গুণ করো। 5 7 35 হয়ে যাবে। আর 123 আর 2 আছে, 3 2 6, 2 2 4, 2 1 2। 11টা দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কয় তোমার কাছে 3 টাকা 50 পয়সা ছিল, মা তোমাকে 1 টাকা 25 পয়সা দিল, তবে তোমার কাছে কত টাকা কত পয়সা হলো। দেখো একদিকে টাকা একদিকে পয়সা, 3 টাকা 50 আর 1 টাকা 25, এটা যোগ করবে। 5 নেমে গেল, 5 আর 2 7, 4 3 আর 1 হয়ে গেল 4, তাই 4 টাকা 75 পয়সা উত্তর হলো। ক্ষয়েরটা দেখো তোমাদের বাগানের 5টি কাঁঠাল গাছের প্রত্যেকটিতে 7টি করে কাঁঠাল হয়েছে, তবে তোমাদের বাগানে কতগুলো কাঁঠাল হয়েছে। দেখো 5 7 35, তাহলে বাগানে 35টি কাঁঠাল হয়েছে। গয়টা দেখো রিনাদি বেগুন বেচছেন।
সুরেশ 15 টাকার বেগুন কিনে 20 টাকার নোট দিল, তাহলে রিনাদি সুরেশকে কত টাকা ফেরত দেবে? দেখো 20 থেকে 15 বিয়োগ দেবে 5 হবে, তাহলে অতএব রিনাদি সুরেশকে 5 টাকা ফেরত দেবে। ঘরেরটা তুমি দোকানে গিয়ে 9 টাকা দামের বই, 5 টাকা দামের খাতা ও 4 টাকা দামের পেন কিনলে তোমার কত টাকা খরচ হলো? দেখো 9, 5, 4 যোগ করলে হয়ে যাবে 18, অতএব 18 টাকা খরচ হলো। পরেরটা দেখো 12টা বলেছে মেল করে ফাঁকা জায়গায় ঠিক ছবিটি বসাও। দেখো তাহলে এই ছবিটা এখানে হয়ে গেল, আবার মেল করে দেখো এই ছবিটা এখানে হয়ে গেল। তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণী ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 126 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণী ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।